একজন স্যার বলেছিলেন যে সায়েন্সে সবথেকে বেশি মুখস্থ করতে হয়, ফর্মুলা, ঠিক আছে, কনসেপ্ট, অনেক কিছু থাকে। সায়েন্সকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, আর্টসকে ভয় পাওয়ার দরকার নেই। 10th রেজাল্ট আউট হয়ে গেছে, অর্থাৎ মাধ্যমিকের রেজাল্ট আউট হয়ে গেছে। যেসব ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছিলে আশা করি তাদের সবার পরীক্ষা ভালো হয়েছে। যদি নাও হয়ে থাকে তোমাদের জন্য একটা কথা বলি, এটা কিচ্ছু না, এই পরীক্ষাটা কিচ্ছু না, হতাশ হওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। শুধু নিজের মনকে সান্ত্বনা দাও আর কনফিডেন্স রাখো। সত্যি কথা বলছি, এটা কিচ্ছু না। ভালো নাম্বার পেয়েও তোমাকে সেই স্ট্রাগল করতেই হবে। আর যে কারণে আমার আজকে এই ভিডিওটা করা সেটা হচ্ছে যে এরপরে না তোমাদের কনফিউশন স্টার্ট হয়। কনফিউশন কী নিয়ে, যে কী নিয়ে পড়বো। বাড়ি থেকে একরকম বলবে, তোমার বন্ধুরা তোমাকে একরকম বলবে, নিজের মাথায় একরকম আসবে যে এটা নিয়ে পড়ি ওটা নিয়ে পড়ি। সায়েন্স পড়তে চাইলে কেউ বলবে আর্টস পড়, আর্টস পড়তে চাইলে বলবে সায়েন্সের দিকে যা, কারোর আবার কমার্স ভালো লাগতেই পারে, ঠিক আছে। বিভিন্ন রকমের রাস্তা এখন খুলবে। তো আমি একটা কথা বলবো, যেটাই পড় না কেন ভয় পাবে না, কেননা ভয় পাওয়াটা অ্যাকচুয়ালি সলিউশন না। ভয় পেলে হবে না। তোমরা যার যেটা পছন্দ, যার যে সাবজেক্টটা ভালো লাগে সে সেটা নিয়ে এগাও, নিঃসন্দেহে এগাও, ঠিক আছে। তুমি এখন যেখানে পড়ছো, যে স্যার ম্যাডামের কাছে পড়ছো, তোমার তার পড়াশোনার স্টাইল হয়তো ভালো নাও লাগতে পারে, সে সেরকম ভালোভাবে পড়াতে নাও পারে, তাই জন্য তোমার সেই সাবজেক্টের প্রতি অনীহা থাকতে পারে। ধরো তোমার ম্যাথ বা ফিজিক্স বা কিছু একটা কোনো একটা সাবজেক্ট তোমার ভালো লাগে, কিন্তু তাতে তোমার রেজাল্ট অতটা ভালো আসেনি, তুমি নিঃসন্দেহে ওটা নাও, ঠিক আছে। ভালো যদি এরপরে কোনো স্কুলে তুমি পড়তে যাও, সেখানকার যদি কোনো ভালো টিচার তোমার সংস্পর্শে আসে বা তুমি তাদের সংস্পর্শে যাও, ঠিক আছে, আশা করি অনেক ভালো পড়াশোনার পরিবেশ তুমি পাবে এবং গাইড পাবে, তোমার সেই সাবজেক্টের প্রতি ভালোবাসা জন্মাবে। তো এরপরেও না তুমি আরও অনেক হাই লেভেলের স্যার ম্যাডামের সংস্পর্শে আসবে, যারা এর থেকেও আরও তোমাকে ভালোভাবে বোঝাতে পারবেন বা ভালোভাবে তোমাকে শেখাতে পারবেন। তুমি যে 9-10-এ পড়েছো, স্যার ম্যাডামরা তুমি হয়তো কখনো পড়া পারোনি বা কোনো একটা কারণে তোমাকে ভয় দেখিয়ে দিয়েছে যে তোর দ্বারা হবে না, তুই সায়েন্স নিয়ে পড়তে পারবি না, তুই তো আর্টসেই যা। সিরিয়াসলি বলছি, এসব একদম ভাববেই না। মানে যে ধরো ম্যাথে বা ফিজিক্সে বা বায়োলজিতে, ধরো বায়োলজিতে সবারই ভালো লাগে, কেমিস্ট্রি বলো, যারা ভাবো নিজেকে উইক বলে, তাদেরকে বলছি সাবজেক্টগুলো সত্যি বলতে এতটা উইক নয়। আর কেউ যদি বলে থাকে না যে সায়েন্স তো মুখস্থ করা সাবজেক্ট নয়, আমার একজন স্যার, আমি যখন 11-12-এ উঠি, হ্যাঁ, আমারও এরকম অবস্থা ছিল, খুব ভয় পেতাম সায়েন্সকে, হ্যাঁ। তো তখন আমাদেরকেও একজন স্যার বলেছিলেন যে সায়েন্সে সবথেকে বেশি মুখস্থ করতে হয়, ফর্মুলা, ঠিক আছে, কনসেপ্ট, অনেক কিছু থাকে, বহুত মুখস্থ করতে হয়, ডায়াগ্রাম, হ্যান ত্যান, হিজিবিজি, বহুত কিছু থাকে। তো আমিও তোমাদেরকে বলবো যে ভয় পাবে না, সায়েন্সকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, আর্টসকে ভয় পাওয়ার দরকার নেই। যেটা ভালো মনে হবে সেটা করো। আর কার কি চুজ করার ইচ্ছে আছে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। আর আমার যদি কোনো সাজেস্ট করার থাকে বা কিছু জিজ্ঞেস করার থাকে আমাকে বলো, আমি বলবো তোমাদেরকে যে এইটা ভালো বা এটা ভালো হতে পারে। তো কমেন্ট করতে পারো তোমরা।